সেদিনকে প্রিয়াদের ঘরে গেছিলাম আর তারপরে কি নিয়ে এসেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি বা বলা হয়নি। চলো আজকে তোমাদের দেখিয়ে দিই আর বলেও দিই কী নিয়ে এসেছিলাম। আসলে সেদিনকে বাসন ধুচ্ছিলাম কলপাড়ে, শুনতে পেলাম প্রিয়া বুকিং নিচ্ছিল নাইটির। ভাবলাম চলো কীরকম নাইটি আছে আমিও একটুখানি দেখি। আর আমাদের বউ মানুষের তো জানোই, দেখলে পছন্দ হবেই দু একটা। তো এইটা আমার পছন্দ হয়ে গেছিলো। কি সুন্দর পাখি পাখি হাতগুলো দেখো, তো বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল গরমে বেশ আরাম হবে। তবে আমার হাইট অনুযায়ী এটার লেন্থটা একটু কম হয়েছে, তো প্রিয়া বললো গরমে কিন্তু এরকমটাই চায় মানুষ আরামের জন্য। তো ভাবলাম ঠিক আছে চলো তাহলে এটা নিয়েই নেই। আর একটা পছন্দ হয়েছিল, কিন্তু মানে আমার সাধ্যের একটাই নেওয়া যাবে, এতগুলো নেওয়া যাবে না। তো আমি বললাম থাক। তো ও আবার বলছে পছন্দ যখন হয়েছে তো নিয়েই নে। ওকে অনেকবার বললাম যে নেবো না, এরম করলে তো দোকানে আসতেই পারবো না, তাহলে তো কী করে আসবো, আসলেই যদি তুই আমাকে এভাবে হাতে ধরিয়ে দিস একটা। তো বলছে না না এরকম হবে না, এটা নে, তুই আসবি দেখবি, কোনো অসুবিধা নেই। তো তারপরে দেখো এই যে এইটাও আমাকে জবরদস্তি আবার দিয়ে দিল। তো দেখো নাইটিটা কিন্তু বেশ সুন্দর আর খুবই আরামদায়ক, একদম পিওর কটনে আছে, সাথে কিন্তু আবার একটা পকেটও আছে। তো বেশ ভালো হবে, টুকটুক করে পাশের দোকানে যাওয়ার সময় পয়সাটা এখানে রেখে যাওয়া যাবে, কি বলো? যাই হোক কেমন লাগছে বলো তো, আমার তো বেশ ভালো লাগছে। দুটো নাইটি আমার বেশ পছন্দ হয়েছে। ফ্রন্টে বাটন আছে, যাদের কিন্তু ছোট ছোট বেবি আছে তারা কিন্তু ফিট করাতে পারবে আরামসে। আর দেখো এটা বেশ ঢেলা ঢেলা, কিন্তু মোটা শরীর যদি হয় তাহলেও কিন্তু পরতে পারবে। যাই হোক হাতটা কিন্তু বিশাল বড় হয়েছে, শাশুড়িমা বলছিলেন এত বড় হাতে তো দুজনকে ঢুকিয়ে নিয়ে যাওয়া যাবে। তা আমি বলছি কোনো ব্যাপার না, নিয়ে যাব সাথে আপনার ছেলেকে। না গো না, মনে মনে বলেছি, ওপর থেকে কি বলা যায় শাশুড়ি মাকে এভাবে। এখানটায় দেখো হাতাগুলো আমি একটুখানি খাপিয়ে নেব ঠিক, তবে খুব একটা খাপাবো না। আমার না এরকম একটা বেশ মানে ঢেলা ঢালা লুক ভালো লাগে। চলো বন্ধুরা আজকে তবে আসি। মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর চ্যানেলটাতে নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।